বন্ধুরা তো ব্লগটা শুরু করার কারণ অনেক দিন পর এরকম একসাথে হইলাম আমরা, অনেক দিন পর গ্রামের সবাই, গ্রামের না পাড়ার আর কি, সবাই মিলে একটু ঘুরলাম। হঠাৎ করে মন একটু ভালো মন্দর ব্যাপার। উফ, এই যে আমরা ঘুরতেছি সবাই, এই যে কেউ কিছু মনে করবে না, শুধু এমনিতে ঘুরতেছি। মানে বাজারে তো বাজারে যাই না, বাজারে টাকা পয়সা থাকলে কি যাবো। তো গ্রাম অঞ্চল, আর এখানে আপনারা কোনো হইচই পাবেন না, কোনো রকম ওই গাড়ি ঘোড়ার শব্দ পাবেন না, শুধু এরকম বেচালার ছেলে বলা পাবেন। আর আমরা তো কাজকাম করি বা করি না, কাজকাম শেষের পথে ধান লাগানো শেষ। আর এতে কিন্তু এনডিআইটা একটা। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সবাই একটু ফ্রিল্যান্সিং বিষয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু পারতেছি না। সবাই যে যার মতো করে ব্যস্ত কাজ করতেছে। আর বিশেষ করে যখন মানুষ একজন টাকা পয়সা থাকে, তার সাহসটা অন্যরকম থাকে। আমরা তো আমাদেরই মতোই, তাদের ভিতরে একটা কথা থাকে না, যে তাদের ভিতর ভালো মন্দ লাগার একটা বিষয়। বয়স তো বাড়তেছে, বিয়ে শাদী করতে হবে, এটাও তো দরকার। হ্যাঁ, না না তো সব বলা যাবে না, রাজনীতির বিষয়ে কথা না বলি। আমরা সবাই বাঙালি, এটা হলো সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় আলোচনার বিষয়। আর বন্ধুরা, আমাদের গ্রামের পরিবেশ কিন্তু, আর আপনারা যদি কেউ আসতে চান আমাদের এদিকে, এটা কিন্তু আমাদের বিরল থানা দিনাজপুর। হ্যাঁ, রংপুর বিভাগ আমাদের এই জায়গা। আর এদিকে কিন্তু শেষ বাংলাদেশ, এর থেকে বাংলাদেশ আর নাই। এখান থেকে শেষ সীমানা, এইদিকে বর্ডার, এইদিকে এই সবুজ ধান ক্ষেতটা ভারত, এইটা ঘোলাটা হলো বাংলাদেশ। এই যে কি রে, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? তো আসলে আমরা কোনোদিন ক্যামেরা দেখা নাই, তো এরা আবার ওই লাফালাফি শুরু করে দিয়েছে। এই যে একজন আসতেছে বেকার, কোনো কাজ কাম নাই, দাঁত ব্রাশ শুরু করে দিয়েছে। এটা হলো বিষয়, ও চলে এসছে। এই দেখো, হ্যাঁ কি হয়েছে? সবাই তো ব্যাচেলার ব্লগিং নাকি? ওয়াও, এই যে সবাই আসতেছে, এখন তো সবাই ফ্রি আছে, কিন্তু হয়তো জানেন না দলবল নিয়ে ঘুরতেছে। আবার খারাপ কিছু ভাবেন না, এরা সবাই ভালোই। তো বন্ধুরা, এই যে আমার দাদু, দুটা গরু, ওর একটা গাই, একটা বাছি। দাদুর হাসি কি জ্বালা, অন্যরকম লাগে রে। हम है तुम है গরু খেত কেরেঙ্গে। গরু এমন হিসাব রে। গরু আসলে প্রত্যেক বাড়িতে 2-3টা গরু, এই শালার আছে 4-5টা গরু, আরো আছে। এটা তো 2টা স্যাম্পল, আরো আছে। আর সবাই এখন যে যার মতো। ওয়াও, এই যে হ্যাঁ কি হয়েছে? এই যে তো আসলে ব্যাচেলার ব্লগিং, চলো ওইদিক যাই। তো বন্ধুরা, আমরা একটা বটের গাছে যাচ্ছি, আমাদের ওটাকে আলশিয়ার মোড় বলি। এই যে বটের গাছটা, সেই বটমূল বৃক্ষ, বটের গাছ। আসলে বট গাছ অন্যরকম ছায়া, বটের গাছ। আর এই যে ছেলেরা হাঁটতেছে। আর এই যে আপনারা হয়তো দেখেছেন, এই যে খাড়া, এই সেই জায়গা দেখেন, সবাই বেকার, সবাই বসে আছে। এই যে আসলে মানে কি বলবো, বলার মতো ভাষা নেই। এখন সবাই ফ্রি, এখন প্রায় 5টা বাজে। দেখেন সবাই 5টায় সবাই একটু বসে আছে। ওইদিকে মানে কৃষিকাজের জিনিসপাতির কাজ চলতেছে, ওরা ধান লাগাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই সময়টা ধান লাগানোর সময়। বন্ধুরা, কি করেন রে? হ্যাঁ, কি করেন রে? আসলে এরা ক্যামেরা দেখলে লজ্জায় মুখ ফুটে তুলে পড়ে যায়। আসলে মানে যে আমার ভিডিও করতেছে তাকে বলেছি আই লাভ ইউ। হ্যাঁ, আচ্ছা হবে সব সময় মতো। তো বন্ধুরা, কিছু মনে করবেন না, সবাই আপনারা তো দেখতে পাচ্ছেন
আমরা সবাই একটু ঘুরতেছি বিকেলবেলায়, একটা মনোরম পরিবেশ আর দেশে একটু শান্তি পাইছি বলে একটু শান্তিভাবে ঘুরতেছি আমরা সবাই খারার ভিতরে। দেখা আসলে এই যে রাস্তা, এই যে চারোদিকে, এদিকে 3 রাস্তার মোড়, সব যদি তাকাবেন সেদিকে মোড় দেখছেন, সব দিকে মোড়। বট গাছটা এই যে বট গাছ, এই বট গাছ, এই সেই। তো বন্ধুরা ব্লগটি আজকে মনে হয় এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।